এবারের সামিটে দেশে মোট ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে এলে তাকেও প্রণোদনা দেবে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান বিডার চেয়ারম্যান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের প্রথম বিনিয়োগ সম্মেলন শেষে এর বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা এবং বিনিয়োগের পাইপলাইন তৈরি করা সামিটের মূল লক্ষ্য ছিল বলে জানান তিনি। এই ৩,১০০ কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই ৩,০০০ কোটি টাকাতে ১০০ কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে ১০০ কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার ১২ মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী ১২ মাসে। কিন্তু আমরা যদি এখন বলি বিদেশি বিনিয়োগ এনে দিলে প্রণোদনা দেয়া হবে বলে সরকারের সিদ্ধান্তের কথা জানান আশিক চৌধুরী। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে প্রধান উপদেষ্টা বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। ৫০টি দেশের ৪১৫ জন বিদেশি সহ মোট ৭১০ জন বিনিয়োগকারী সামিটে অংশ নিয়েছেন। ৪ দিনে সরকারের খরচ হয়েছে ১.৫ কোটি টাকা। সামিটে মোট ৬টি MOU স্বাক্ষর হয়েছে। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।